হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনেই সাগর। আমরা উঠছি 7:30টায়, আর এই মুহূর্তে আমরা পাটোয়ার টেক বিচের কাছাকাছি আছি। তো আমি চাচ্ছিলাম যে সমুদ্র দেখবো আর সকালের নাস্তাটা করব। হ্যাঁ, ঠিক সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। এখানে এটা পাটোয়ার টেক। এই যে সেখানে নাস্তা, পরোটা আর কি এটা ডাল। আর এই যে এই পাশ থেকে সাগরের ঢেউ দেখা যাচ্ছে। খাবো আর সাগরের ঢেউ। হ্যালো, তো খাওয়ার সময় তার ভিডিও করার দরকার নেই, খেয়ে নিই, পরে কোথায় যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমরা নাস্তা করে চা খেয়ে বর্তমানে এই যে সাগরের ঢেউ দেখতেছি। আমার এই ট্রিপটা শুরু হয়েছিল নওগাঁর মান্দা থেকে। উদ্দেশ্য ছিল সোজা চলে যাব বান্দরবন, সেখান থেকে কক্সবাজার। রাস্তাটা ছিল লম্বা, ক্লান্তিকর, তাই মাঝে ঢাকায় এবং চট্টগ্রামে কিছুক্ষণ থেমেছিলাম, একটু বিশ্রাম নিয়েছিলাম। সেখান থেকে আবার রওনা হই বান্দরবনের পাহাড়ের পথে। পাহাড় ঘেরা রাস্তা, চারপাশে সবুজ প্রকৃতি আর হালকা বৃষ্টি, সব মিলিয়ে ছিল অসাধারণ একটা অনুভূতি। তবে ঠান্ডা লেগে যাওয়ায় আমরা বেশিক্ষণ থাকিনি, সোজা রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। সন্ধ্যার সময় পৌঁছে যায় কক্সবাজার। সবার প্রথম চোখে পড়ল কলাতলি বিচ। বিচের সাগর, ঢেউ আর বাতাস মনটা জুড়িয়ে যায়। সেখান থেকে একটু হোটেল খুঁজতে যাই, যেহেতু শুক্রবার শনিবার ছিল। পর্যটকের চাপ অনেক। এক রাতের জন্য 1000 টাকা বললেও 2 রাত থাকব বলায় 4000 টাকা হোটেলে দিতে হয়। সেই রাতে রেস্ট নিয়ে পরের দিন সকালে উঠে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি। এই যে আমরা পাটোয়ার টেক বিচ থেকে সামনে লাল কাঁকড়া বিচ আছে, আর কি কি আছে সেগুলো দেখার জন্য যাচ্ছি। এই যে এরকম রাস্তা, এক পাশে পাহাড় আর এক পাশে হচ্ছে সাগর। এই যে আকাশটাও আজকে ফ্রেশ আছে। রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর নৌকা সাজানো, আকাশে সাদা মেঘ আর পাখি ওড়া, সামনে সাগরের গর্জন আর নারিকেল গাছ। এগোতে এগোতে পৌঁছাই সাবরাং 0 পয়েন্ট। এই যে আমরা মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছি। দুই পাশে সুন্দর সুন্দর নৌকা সাজানো আছে। একটা জায়গা যেখান থেকে রাস্তা গ্রামের ভেতরে ঢুকে গেছে। এটা হচ্ছে সাবরাং 0 পয়েন্ট। এইদিকে গ্রামের দিকে চলে গেছে, আর এইদিকে হচ্ছে সাগর। আর এখানে তো একটা দোকানপাট আছে। সাগরের পানি দেখতে কিরকম অবস্থা। এই হচ্ছে শেষ। এই পাশ দিয়ে আর রাস্তা নেই, রাস্তা বন্ধ। এই সোজা আর রাস্তা নেই, এই সোজা শেষ। আর এই দিক দিয়ে একবারে আপনার কক্সবাজার শহরের ভিতরে ঢোকা যায়। এখানে আসে টুরিস্টরা, সেই পর্যন্ত ঘুরে আবার চলে যায়। একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র, আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। আমরা যাচ্ছি প্রায় আমরা সেন্ট মার্টিনের কাছে যে ঘুরে আসলাম। এখন কক্সবাজারের শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মুহূর্তে আমরা ইনানি সি বিচে আছি। এখন ওই যে 4 চাকার গাড়ি চালাবো। দুপুর প্রায় আর কিছুক্ষণ পর এখানে আজান দিবে। এই যে গাড়িগুলা কত করে ভাইয়া এগুলা? বড় রাউন্ড কতক্ষণ? বড় রাউন্ড করলে আপনার 400 টাকা, আর ছোট রাউন্ড করলে 200 টাকা। এখানে রেট দেওয়া আছে, টুরিস্ট প্লেস সাইনবোর্ডে রেট দেখে টাকা দিতে পারবেন। ওই যে টুরিস্ট প্লেস সাইনবোর্ডে রেট দেওয়া আছে। ওই যে বড়টাতে একবার পুরো ইনানি বিচটা ঘুরে আসবেন, 400 টাকা। দুজন যাওয়া যাবে এক বাইকে, আপনারা চালাবেন। এটা হচ্ছে বিকেলের অবস্থা। আমরা সুগন্ধা পয়েন্টের দিকে আগাচ্ছি আস্তে আস্তে। সামনে সুগন্ধা পয়েন্ট, ওখানে গিয়ে আমরা সূর্যাস্ত দেখবো ইনশাআল্লাহ।
যদি সম্ভব হয়। আকাশে মেঘ আছে, সূর্য দেখা যাচ্ছে না। রিক্সায় করে যাচ্ছি, বাইক রাখছি কাছাকাছি, তো আমরা কলাতলি বিচের ওখানে একটা হোটেল নিয়েছি, ওখানে আসছি। সেখানে দোকানপাটের অভাব নেই আর দর্শকের অভাব নেই, বহু দর্শক। টাকার খেলা চলতেছে সেখানে, বুঝছেন? টাকা না থাকলে এখানে এসে কোনো লাভ নেই, টাকা থাকতে হবে। খালি দেখলেই কিনতে মন চায়। কত জিনিস দেখেন, দিলে নিতে, এগুলো আমি পছন্দ করি, কিন্তু সাইজ অনেক বড়। মাথায় সামনে মানুষের ধাক্কা লাগছে। বিশাল বিশাল ঘোড়া সেখানে নিয়ে যাচ্ছে, নানান রঙের ঘোড়া। ঘোড়াতে চড়ে একটু ঘোরার ওয়াও, আকাশে চাঁদ উঠে গেছে, মানে সূর্য না ডুবতে ডুবতেই। শুনেছি এবং দেখেছি ওর শখের দাম লাখ টাকা। এই তো 2 মিনিট ঘোড়ায় চললাম, তার জন্য 300 টাকা আমার কাছ থেকে সে নিয়ে নিল। অন্ধকার ঘনায় আসছে, রাতের দিকে চলে যাচ্ছে এখন। এর মুহূর্তেও অনেকেই গোসল দিচ্ছে বিচে, অত হয়তো দেখা যাবে না ওইদিকে, অন্ধকার তো। সব ছুটকি নাকি? লাইটে ভরা, পুরাই লাইট এখানে। শুটকি যারা পছন্দ করেন তারা এখান থেকে সামুদ্রিক শুটকি কিনতে পারবেন। সাগরের ধারে হাঁটি, ঘোড়ায় চড়ি, তারপর আবার সাগরের কিনার দিয়ে হেঁটে চলে আসি কলাতলি বিচে। সেখানে দোকানপাট দেখি। দেখা শেষে রাতের খাবার খাই একটা টং দোকানে। খিচুড়ি, ডিম আর মাংস ছিল মাত্র 120 টাকায়। দুপুরের খাবারটা ছিল সাধারণ, ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত, সেটাও 120 টাকার মতো দাম ছিল। এই সাধারণ খাবারগুলোর মধ্যে ছিল ট্রিপের আসল স্বাদ। এরপর রুমে ফিরে একটু রেস্ট নিই। 2 রাতের ভ্রমণ, শরীর তখন বেশ ক্লান্ত। পরের দিন সকালে ঘুম থেকে উঠে একটু দেরি হয়, প্রায় 10টা বাজে। তখন আর সময় নষ্ট না করে সোজা তৈরি হয়ে নেই মান্দার পথে রওনা দেওয়ার জন্য। একটাই উদ্দেশ্য, এবার ফিরতে হবে নিজের ঘরে, বুক ভরা স্মৃতি, শরীরে ক্লান্তি আর মনে একরাশ শান্তি নিয়ে। চলে আসি ফেরার পথে। শেষবারের মতো কলাতলি বীচ দেখা শেষ করে রাতভর বাইক চলেছি, রাস্তা যেন শেষই হচ্ছিল না। শেষমেশ পৌঁছে যায় পরের দিন ভোর 4টার দিকে মান্দা। একটা সফর শেষ হয় আর শুরু হয় নতুন করে বাঁচার আর একটা দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং পাশেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।